হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা খুব সাধারণভাবে একটা ফ্যামিলি অ্যাকাউন্টসের ওপর বেস করে ট্যালি শুরু করেছিলাম। এবারে একটু এগোনো যাক। এবারে একটা উদাহরণ সম্পর্কে আগে বলে নিই আমরা কী ধরনের অ্যাকাউন্টস রাখতে যাচ্ছি। ধরা যাক একটি কম্পিউটার প্রতিষ্ঠান, নাম ধরা যাক বিটস অ্যান্ড বাইটস, অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাকাউন্টিং ইয়ার এপ্রিল 2024 থেকে মার্চ 2025। তো ধরা যাক এই কম্পিউটার সেন্টার একটা হিসাব আমরা করতে যাচ্ছি যার নাম বিটস অ্যান্ড বাইটস। তারা বিজনেস শুরু করলো কিভাবে সেটা বলা আছে, ডান দিকে দেখবেন বক্সে উপরে। তারা নিজস্ব ক্যাপিটাল বিনিয়োগ করলো, বিজনেস ওনার 1 লাখ এবং ব্যাংক থেকে লোন নিল 4 লাখ। তাহলে এই 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে নামলো এবং একটি ভালো পজিশনে একটি বিল্ডিং অ্যাডভান্স দিয়ে 1 লাখ টাকা বিল্ডিংয়ের জন্য গেল। কম্পিউটার কেনাতে গেল 1,50,000, ফার্নিচার অ্যানাদার 1 লাখ, এদিকে গেল 3,50,000 এবং বিজনেস পরিচালনার জন্য তারা একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, যাতে রাখলো 1 লাখ টাকা। বাকি 50,000 টাকা হাতে রাখলো ব্যবসা চালনা করার জন্য। এই অবস্থায় ব্যবসা চালু করার পরে ধরা যাক আমাদের এক্সপেন্সেসগুলো কী কী আছে। রেন্ট, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স, স্টাফ স্যালারি, 3 জন স্টাফ রয়েছেন, ফোন বিল, টি অ্যান্ড টিফিন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, এই গেল খরচের দিকে। আর ইনকাম হেডগুলো অ্যাডমিশন ফিস, ইনস্টলমেন্টস, মিসলেনিয়াস ইনকাম আর একটা, মানে নানাবিধ ইনকামের জন্য আর একটা আমরা দেখতে পাচ্ছি হেড আছে। এবার তাহলে আমরা কিভাবে এগোবো ট্যালিতে, এটা পরের স্লাইডে যাওয়া যাক। কাজটাকে আমরা 1, 2, 3 এভাবে 3টি পর্যায়ে ভাগ করে নিচ্ছি। 1 নম্বর কাজ, আমার এই বিটস অ্যান্ড বাইটস কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠানের যদি আমরা হিসাব রাখতে চাই, তাহলে বিটস অ্যান্ড বাইটস নামে একটি কোম্পানি ক্রিয়েট করতে হবে ট্যালিতে, যার অ্যাকাউন্টিং ইয়ার স্টার্ট হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025। এই কাজটা আগে। তো আমরা দেখি সেই কাজটা কিভাবে করব। ট্যালি ওপেন করার পরেই জানি আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, নাহলে আমরা আগের ইউটিউব ভিডিওগুলো দেখব। ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে গেলে পরে নেক্সট আমরা ক্রিয়েট কোম্পানিটা যদি না দেখতে পাই, তাহলে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে কিবোর্ডে অল্ট এবং F3 একসঙ্গে প্রেস করার পরে ক্রিয়েট কোম্পানি অপশানটা পেয়ে যাব। এবার ক্রিয়েট কোম্পানি অপশান পাওয়ার পরে ন্যাচারালি আমাদের ওই 1 নম্বর ধাপে যেটা আছে, কোম্পানির নাম, ঠিকানা, স্টেট, কান্ট্রি, পিনকোড দেওয়ার পরে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম 1/4/2024 এন্টার প্রেস করলে বুকস বিগিনিং ফ্রম ওই একই ডেট বসে যাবে। আবার বলি, আরেকবার বলি, এখানে ভুলেও আমি 31 মার্চ 2025 এটা করব না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ খাতাটাও ওই একই তারিখ থেকে লেখা শুরু হচ্ছে। নাম্বার 2, কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। আমরা অল্টার F2 প্রেস করে দেখে নেব, অথবা কারেন্ট পিরিয়ডটা চেক করব বাঁ দিকে দেখাচ্ছে কিনা, এবং আমাদের কম্পিউটার সেন্টার বিটস অ্যান্ড বাইটস যেটা আমরা ক্রিয়েট করলাম সেই নামটি দেখাচ্ছে কিনা দেখে নেব। এবং আরেকবার F1 দিয়ে সিলেক্ট কোম্পানি করে বিটস অ্যান্ড বাইটস, এখানে কি হয়, F1 দিলে সমস্ত কোম্পানিগুলো যা যা ট্যালিতে আমরা ক্রিয়েট করেছি তার নামের লিস্ট দেখায়, এবং বিটস অ্যান্ড বাইটস এই কোম্পানির নামটা দেখাচ্ছে। পাশে একটা নাম্বার একটু নোট করার বিশেষ প্রয়োজন, 10002, এই নাম্বারটা আমরা একটু নোট করে রাখবো পরবর্তীকালে। দেন কোম্পানি ক্রিয়েশন হয়ে গেল। এবার এই যে কোম্পানি শুরু হলো যেটা বলছিলাম, ক্যাপিটাল বিজনেস ওনার ইনভেস্ট করেছেন 1 লাখ এবং ওনার হ্যাজ টেকেন এ ব্যাংক লোন 4 lakhs
ব্যাংক লোন নিয়েছেন 4 লাখ টাকা, এই 5 লাখ টাকা পুঁজি নিয়ে নেমেছেন, তার মধ্যে নিজস্ব ক্যাপিটাল 1 লাখ টাকা এবং 4 লাখ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া, যেটা দিয়ে বিল্ডিং, কম্পিউটার, ফার্নিচার বাবদ 1,50,000, 3,50,000 খরচা হয়ে গেছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে 1 লাখ এবং ক্যাশ ইন হ্যান্ড 50 লাখ। মানে ওই 5 লাখ টাকার হিসাবটা এদিকে দেখানো হলো, 5 লাখ টাকা দিয়ে কি করা হলো। বিল্ডিং, কম্পিউটার, ফার্নিচারে যদি 3.5 লাখ টাকা গিয়ে থাকে, হাতে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে এবং 50,000 টাকা হাতে আছে। তো ন্যাচারালি দুটো দিক তো মিলবেই। আবার বলি, এই লায়াবিলিটিস হলো আমার নিজের ক্যাপিটাল আমাকে তুলে নিতে হবে বিজনেস থেকে আর্ন করে, এবং সেখান থেকে লোনটাও তো শোধ দিতে হবে। সুতরাং এটা আমার লায়াবিলিটি, দায়, দেনা, যেটা দিয়ে আমি কিছু অ্যাসেট করেছি, যেটা বিল্ডিং, কম্পিউটার, ফার্নিচার এবং আমার লিকুইড বা কারেন্ট অ্যাসেটস কিছু আছে। হাতে টাকা আছে 50,000 এবং ব্যাংকে 1 লাখ। তো এই 5 লাখ মিলকরণ তো হবেই। এটার নাম ব্যালেন্স শিট, বা এটাকে আমরা বলতে পারি ওপেনিং ব্যালেন্স শিট। কোম্পানি ক্রিয়েশনের পরে এই কাজটা আমাদের কিন্তু করতে হবে। দেখা যাক, এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা হেড, ক্যাপিটাল, ব্যাংক লোন, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার, এসবিআই অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট, এই সব কটার বিস্তারিত বিবরণ কিন্তু আমাদের ট্যালিকে বলে দিতে হবে। এবং এই প্রত্যেকটা হেডিংকে ট্যালির ভাষায় কি বলবো, লেজার বা অ্যাকাউন্টস। কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টস ইনফো, লেজার্স ক্রিয়েট, এর মাধ্যমে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করব এবং কোনটার গ্রুপ কি হবে আন্ডার লেখা আছে। ক্যাপিটাল গ্রুপ, ব্যাংক লোন, লায়াবিলিটিস, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার, এই তিনটেই হয়ে যাবে ফিক্সড অ্যাসেটসের আন্ডারে, এসবিআই ব্যাংকের আন্ডারে, আর ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে। প্রত্যেকটার ওপেনিং ব্যালেন্স আমরা কিন্তু দিয়ে দেব ওই অ্যাকাউন্ট বা লেজার ক্রিয়েটের সময়। শুধু ক্যাশ কিন্তু ট্যালিতে আগে থেকেই ডিক্লেয়ার করা থাকবে, তাহলে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, ক্যাশ কিন্তু ক্রিয়েট করতে হয় না। কি করে ক্যাশ ডিক্লেয়ার করব, লেখা আছে অ্যাকাউন্টস ইনফো, লেজার, এবার কিন্তু ক্রিয়েট নয়, অল্টার। তারপরে ক্যাশ সিলেক্ট করে ওপেনিং ব্যালেন্সের জায়গায় 50,000 দিয়ে দেব। সবকটা অ্যাকাউন্ট মানে লেজার ডিক্লেয়ার করব, আন্ডার কার গ্রুপে হবে এবং প্রত্যেকটাই ওপেনিং ব্যালেন্স মেনশন করে দেবো, অ্যামাউন্টটা, ক্যাশটা আলাদাভাবে করব। এইভাবে আমরা 5 লাখ টাকা পুঁজির মিলকরণ কিভাবে করলাম, তিনটে অ্যাসেটস, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার এবং এসবিআই ক্যাশের সহযোগে, সেটা দেখাতে হবে। এই ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে আমরা যদি রিপোর্টে ব্যালেন্স শিটটা দেখি, তাহলে কিন্তু ঠিক এই আউটপুটটি আমরা পেয়ে যাব। গেল দ্বিতীয় ধাপ, বিজনেস, কোম্পানি ক্রিয়েট হলো, কি করে বিজনেস শুরু হলো, ওপেনিং ব্যালেন্স শিট কি করে ডিক্লেয়ার হলো। এবার থার্ড পোর্শনটা যাব, কাম টু দ্য পয়েন্ট অফ ইনকাম, ট্রেলি ট্রানজাকশনস। আমরা ইনকাম এক্সপেন্সেসের যে ট্রানজাকশন সেটা কি করে এন্ট্রি করব। তো এক্সপেন্সগুলো আলাদা একটু দেখে নিই। রেন্ট, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স, স্টাফ স্যালারি হেডিংয়ের আন্ডারে কিন্তু 3 জন আছে, অলোক রায়, রিয়া সরকার, সুনীল ঘোষ। দেন এগেইন ফোন বিল, টি অ্যান্ড টিফিন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। তো এই সবকটাই এক্সপেন্সেস, প্রত্যেকটা এক্সপেন্সেসই কিন্তু আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপের আন্ডারে পড়বে। শুধু আমরা কিন্তু একটা গ্রুপ তৈরি করব এখানে, স্টাফ স্যালারি বলে কোনো গ্রুপ ট্যালিতে নেই। কিভাবে করব, অ্যাকাউন্টস ইনফো, গ্রুপ ক্রিয়েট, স্টাফ স্যালারি, আন্ডার কিন্তু ইনডিরেক্ট এক্সপেন্সেসই হবে। নেক্সট আমরা ধরে নিচ্ছি এই খরচাগুলো এখানে হয়েছে, রেন্ট 12,000, ইলেকট্রিক বিল 1,200, ইন্স্যুরেন্স 2,000, স্টাফ স্যালারি যেরকম আছে। তাহলে এই নামে নামে প্রত্যেকটা লেজার তৈরি করতে হবে। আমরা একটা গ্রুপ বানিয়ে নিয়েছি কিন্তু আগেই। এবার লেজারগুলো কী করে ক্রিয়েট করব দেখে নিই। অ্যাকাউন্টস ইনফো, লেজার ক্রিয়েট,
এই অলোক রয়, রিয়া সরকার, সুনীল ঘোষ এই নামে নামেই লেজার অ্যাকাউন্ট হবে। আন্ডার কি হয়ে যাবে? স্টাফ স্যালারি, যেটা কিন্তু ছিল না, এটা আমরা আগে তৈরি করে নিয়েছি। দেন রেন্ট, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স, ফোন বিল, টি অ্যান্ড টিফিন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস সব কিন্তু ইনডিরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে হবে। কিন্তু এগুলো যেহেতু সবকটাই একটা গ্রুপের আন্ডারে, সেই জন্য আমরা কিন্তু ওই মাল্টিপল লেজারের মাধ্যমেই ক্রিয়েট করে নেব, কিন্তু কোনোটাতেই কিন্তু কোনো অ্যামাউন্ট দেব না। এবার আসি ইনকামের ব্যাপারে। একইভাবে অ্যাকাউন্টস ইনফো লেজার ক্রিয়েট, অ্যাডমিশন, ইনস্টলমেন্ট, মিসলেনিয়াস ইনকাম সব কটাই যাবে ইনডিরেক্ট ইনকাম। এখানেও আমরা অ্যাকাউন্টস ইনফো লেজার ক্রিয়েট মাল্টিপ্লে যাব, সেখান থেকে একবারে গ্রুপটা সিলেক্ট করব ইনডিরেক্ট ইনকাম এবং 3টি পরপর ইনকাম হেড ডিক্লেয়ার করব উইদাউট এনি অ্যামাউন্ট, কোনো অ্যামাউন্ট ডিক্লেয়ার করব না। অ্যামাউন্ট তাহলে কিসের মাধ্যমে করব? না, ট্রানজাকশনের মাধ্যমে করব, যেটা আমরা আলটিমেটলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু দেখব। আমার ডান দিকে ইনকামগুলো দেখাবে এরকমভাবে, ইনডিরেক্ট ইনকামস, এবং খরচাগুলো এভাবে দেখাবে। কিন্তু কখন দেখাবে? যখন আমরা ট্রানজাকশন এন্ট্রি করব। দেখা যাক। তো ট্রানজাকশন এন্ট্রি করতে গেলে ট্রানজাকশনস অ্যাকাউন্টিং ভাউচার্স প্রথমে ইনকামে আসি, নাহলে কি করে খরচা করব। F6 আগের ভিডিওতেও বলা ছিল। এবার আমরা কিসে ইনকাম হচ্ছে? ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক। আমরা এখানে ক্যাশ ধরছি, সুতরাং ক্যাশ সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট অ্যাডমিশন ফিজ অ্যান্ড ইনস্টলমেন্টস অ্যান্ড মেনশন দ্য অ্যামাউন্ট হিয়ার। 45,000, 35,000 মেনশন করে দিলাম এখানে। এখনও কিন্তু আমরা অ্যাকাউন্টসের যে রুল, জার্নাল এসবে কিছু প্রয়োজনই হচ্ছে না। ট্যালি এরকমই ভাবে করেছে যে কমার্সের যারা নন তাদেরও কিন্তু কোনো কমার্সের টার্ম, ডেবিট, ক্রেডিট, জার্নাল এগুলো আসেইনি। কিসে ইনকাম হচ্ছে? ক্যাশে। বেশ, তাহলে ক্যাশ। কি পারপাসে ইনকাম হচ্ছে? অ্যাডমিশন ফিজ, ইনস্টলমেন্ট মেনশন করে দিলাম আর অ্যামাউন্টটা দিলাম। এবার একটা ব্যাপার মনে রাখতে হবে, যখন আমরা আসল কাজ করব তখন কিন্তু এখানে ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশন ফিস কবে কালেকশন হয়েছে সেই ডেটটা দিতে হবে ভাউচারে। F2 প্রেস করে আমরা তারিখটা দিয়ে দেব। কিন্তু যেহেতু এডুকেশনাল মোডে আমরা কাজ করছি, সেজন্য এখানে ডেটের কোনো স্কোপ নেই। ওই 1-2 ছাড়া অন্য কোনো ডেট নেয় না এপ্রিলের। এটাই হচ্ছে মারপ্যাচ, যে আমাদের সমস্ত কিছু প্র্যাকটিস করতে দেবে কিন্তু রিয়েল লাইফ কোনো কাজ করতে দেবে না, কারণ তারিখটাই নেবে না। এবার আসি খরচ এন্ট্রির ক্ষেত্রে। খরচের ক্ষেত্রে ট্রানজাকশনস অ্যাকাউন্টিং ভাউচার্স F5 প্রেস করতে হবে, নগদ কোনো খরচা। এবার ধরলাম স্টাফ স্যালারিগুলো ব্যাংকের মাধ্যমে দেব, চেকের মাধ্যমে। দেন সিলেক্ট SBI প্রথমে, এখানে আর ক্যাশ সিলেক্ট করব না। তারপরে 3 জন স্টাফের নাম অটোমেটিক্যালি লিস্ট থেকে সিলেক্ট করে অ্যামাউন্টগুলো বসিয়ে দেব। বাকি যে খরচাগুলো আছে, অর্থাৎ রেন্ট, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স, ফোন বিল, টি অ্যান্ড টিফিন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, সেগুলো আবার ট্রানজাকশনস অ্যাকাউন্টিং ভাউচার্স F5 এর মাধ্যমে আমরা ধরে নিচ্ছি ক্যাশে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে ক্যাশ সিলেক্ট করে পর্যায়ক্রমে অ্যাকাউন্টিং হেডগুলো সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে দেব। একটা কথা মনে রাখতে হবে, আবার বলছি, যে এই সমস্ত খরচ একটা ভাউচারে জেনারেলি হয় না। যখন রিয়েল লাইফ কাজ করব তখন হয় না। কারণ কি? রেন্ট, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স এই সবকটা খরচ যে একই দিনে হবে এটা সাধারণত হয় না। ধরা যাক রেন্ট 5 তারিখ দিলাম, তো 7 তারিখ ইলেকট্রিক বিল, 10 তারিখ ইন্স্যুরেন্স, 9 তারিখ হয়তো আমার টি অ্যান্ড টিফিন, এভাবে হয়। সেক্ষেত্রে প্রত্যেক দিনের এন্ট্রি আলাদা আলাদা ডেটে এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে F2 মাধ্যমে ডেট চেঞ্জ করে করে প্রত্যেকটা এন্ট্রি আলাদা আলাদা ভাউচারে করতে হবে।